সবাই ওপরে কি দেখছে? চলুন না, হোলি খেলবেন না? গোপাল, তুমি কোথায় গেছিলে? মা খুব রেগে গেছিল। আমি তো আপনাদের সাথে রং খেলা প্রস্তুতি নিচ্ছিলাম। এবার চলুন, ধুমধাম করে হোলি খেলা যাক। ঠিক আছে গোপাল। এ তো অদ্ভুত ব্যাপার, সমস্ত কলসি রঙিন জলে ভরে গেছে। বৃন্দা, তুমি তো আমাদের বলেছিলে সব রং যদি জলে মিশানো হয় তাহলে জল কালো হয়ে যাবে, কিন্তু জল তো দেখছি রঙিন হয়ে গেছে। এখানে তো সবকিছু শুকিয়ে গিয়েছিল, সব রং ছাইয়ে পরিণত হয়েছিল, কিন্তু এই পুষ্পবৃষ্টি, রঙের বৃষ্টি, এসব কি হচ্ছে? এই সব গোপালের লীলা হচ্ছে। এবার পরের লীলাগুলো আপনি জানান দাদা। এই দৃশ্য তো সত্যি চমৎকৃত। এবার তো এখানে যশোদা মা গোপালের সাথে দোল খেলবে। বৃন্দাবন তো নিজেই একটা চমৎকার, সেই জন্য এইখানে চমৎকার ছাড়া তো আর কিছু হতেই পারে না। মা, তুমি তো বলেছিলে না যে হোলিকার আগুনে প্রবেশ করার পর তোমার মনে হয়েছিল যে গোপাল এবং বৃন্দাবনের প্রতি তোমার ভালোবাসা অতি পবিত্র। হ্যাঁ বলরাম, আমার তো মনে হচ্ছে এটা নারায়ণেরই খেলা। কংসের লোকজনদের এখান থেকে তাড়ানোর জন্য দেখো, সমস্ত সৈন্যরা পালিয়ে গেছে, যাতে আমরা বৃন্দাবনে ধুমধাম করে প্রথম দোল পালন করতে পারি। হ্যাঁ, আমরা তো বুঝতেই পারলাম না। আর আমাদের কংস নিমন্ত্রণে মথুরাতেও যেতে হলো না। নারায়ণের কৃপায় কংসের সৈন্যরা নিজেরাই চলে গেছে। হে নারায়ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোপাল, গোপাল, মায়ের সাথে রং খেলার জন্য তৈরি তো? হ্যাঁ। আমরা সবাই রঙের এই পবিত্রতায় মিশে গিয়ে উৎসব পালন করি, দোল উৎসব পালন। কারণ রাগ করো না,
বৃন্দাবনবাসী এলো না কেন? কে খোঁজ নাও। যথাজ্ঞা মহারাজ। গুরুদেব, স্বাগত আপনাকে। ভালো হয়েছে আপনি এসেছেন। আপনি জানেন, বৃন্দাবনবাসীদের সঙ্গে আমার প্রিয় ভাগ্নে কৃষ্ণ এসে পড়ল বলে আপনিও এই হোলি উৎসবে আমাদের সাথে অংশীদার হন। দোল খেলুন আমাদের সঙ্গে। শুভ দোল। ঠিকই বলেছিলে প্রাপ্তি, এর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, আর আমি এটা সহ্য করতে পারছি না। ভালো হয়েছে আপনি এসেছেন গুরুদেব। এ কি বলছেন গুরুদেব? খেলুন দোল আমাদের সঙ্গে। অসুরদের গুরু আমি। যদি তোমার মনের হিংসাত্মক মনোভাব নষ্ট হয়ে থাকে, তবে আমি পুনরায় সেটা ফিরিয়ে আনতে পারবো। শুক্রাচার্য আমার নাম, কিন্তু আমি থাকতে আসরিক প্রবৃত্তি কখনোই নষ্ট হতে দেব না। আর এই কাজ করতে নারায়ণের শক্তিও আমাকে আটকে রাখতে পারবে না। দেবকীর অষ্টম পুত্রই তোমার কাল হয়ে জন্ম নেবে আর তোমাকে এই সংসার থেকে বিদায় জানাবে। মামা, মামা, এবার তো আমি আপনার সাথেই হোলি খেলবো। রাগ করো না, আজকে হোলি। এসব কি হচ্ছে? তুমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছিলে মূর্খ। এই সব কিছু তারই প্রভাব। কিছুক্ষণ আগেই তুমি সকলের সঙ্গে দোল খেলছিলে। সমস্ত মথুরাবাসী এবং আশেপাশের সমস্ত গ্রামকে তুমি নিমন্ত্রণ করেছিলে। শুধু তাই নয়, বৃন্দাবনবাসীদেরও তুমি নিমন্ত্রণ করেছিলে। তোমার খুব ইচ্ছে ছিল তো ওই মায়াবী বালকের সঙ্গে দোল খেলার। তুমি কি দোল খেলতে পারলে ওর সঙ্গে?